দেখো কাণ্ড, এ কী অবস্থা! করছিলাম একা একা ভিডিও শ্যুট, এই যেই না পছন্দের গান বাজতে শুরু করে দিল অমনি নাচতে শুরু করে দিল। আচ্ছা, আমার মতো এরকম কে কে আছো একটু কিন্তু কমেন্ট করে জানিও। কেন জানি না, একদম কন্ট্রোল করতে পারি না। তারপর দেখো, নিজের শ্যুট করে যখন পারলাম না, তারপর যখন বরকে ডাকলাম, কেমন অভিজ্ঞতা হতে ডিরেকশন দিচ্ছে, দেখো এইভাবে ক্যামেরা ধরবে, ওইভাবে ক্যামেরা ধরবে। তো যাই হোক, ভালো ফটোগ্রাফার থাকলে তো এরকম একটু বলা যায়, বলো। তারপর বলো, এখন থেকেই কতজনের মনে এই পুজোয় কোন দিন কী রকম লোক ক্রিয়েট করবে সেটা নিয়ে চিন্তার ভাঁজ এসে গেছে কপালে। তো আমি আছি তো এর জন্য। আমি এখানে নিয়ে এসেছি এমন একটা লোক যেটা তুমি দশমীর দিনেও ক্যারি করতে পারবে এবং আরামসে অষ্টমীর দিনও লোকটা ক্যারি করতে পারবে। তো আমার এই লোকটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যদি লোকটা রিক্রিয়েট করো, মেনশন করতে কিন্তু একদম ভুলো না। চলো বেশি কথা না বাড়িয়ে এবার একদম সোজা মেকআপের দিকে যাওয়া যাক। মেকআপটা শুরু করার আগেই আমরা সিটিএম করে নিচ্ছি, মানে ক্লিনিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। ফেসটা ক্লিন করে নেওয়ার পর আমি পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি এবং যেখানটা আমার স্কিনে ড্রাই লাগে আমার সেই পোর্শনটুকু আমি নিভিয়ার যে হোয়াইট যে ডিব্বাওয়ালা যে ময়শ্চারাইজারটা সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি তোমাদের স্কিন ভীষণ অয়েলি হয় তাহলে কিন্তু এটা স্কিপ করে দেবে। এবার এই পুজোর লুকটার একটা মূল আকর্ষণ হচ্ছে যে আমি এখানে একটা প্যালেট থেকে গোটা মেকআপটা করেছি। কি করে করেছি যে দেখতেই পাচ্ছ, এখানে আমি মেকআপ ফরএভার 52 একটা এইচডি প্যালেট থেকে প্রথমে একটা ডার্ক শেড নিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে স্কিনটা একটু কনসিল করার প্রয়োজন আছে শুধু ওইটুকু জায়গায় আমি এখানে অ্যাপ্লাই করছি। তারপর ওই প্যালেট থেকেই একটা ফাউন্ডেশনের শেড বার করে নিয়ে নিজের ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে আবার বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এখানে সেটাকে ব্লেন্ডও করে নিয়েছি। তারপর ওখান থেকে ক্রিম হাইলাইটার নিয়ে দেখতেই পাচ্ছ সুন্দর করে হাইলাইটার জোনে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার এই প্যালেটের মধ্যেই আবার একটা মজার জিনিস রয়েছে, সেটা হলো ক্রিম ব্লাশার। এবার ওইটাই আমি অ্যাপ্লাই করে নিলাম, তার সাথে ক্রিম হাইলাইটারও রয়েছে। সব থেকে মজার বিষয় এটাই হচ্ছে আজকের মেকআপের মূল আকর্ষণ। একটা প্যালেট থেকে আমার কিন্তু গোটা মেকআপটা হয়ে গেল। দেখতেই পাচ্ছ, প্রথমে ব্লাশারটা ব্লেন্ড করে নিচ্ছি, তারপর বাকি অংশগুলো ব্লেন্ড করে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি মেবেলিনের একটা পাউডার হাইলাইটার এবং এটা আমার খুব ফেভারিট একটা হাইলাইটার। এটা কিন্তু একদম একটা ন্যাচারাল গ্লো দেয় এবং এটা সমস্ত রকম স্কিন টোনের সাথে চলে যায়, খুব সুন্দরভাবে চলে যায়। তারপর আমি এখানে খুব সামান্য পরিমাণ একটা ন্যাচারাল কালারের ওপর ওয়ার্ম টোনের ওপর একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। আমার যেহেতু মনে হয়েছে যে ক্রিম ব্লাশারের টোনটা একটু লাইট, তাই এখানে একটু পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হয়। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পিএসসি আইব্রো পোমেড, সেটা দিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি আইব্রো পেন্সিল থাকে তোমরা কিন্তু সেটা দিয়ে আইব্রোটা ফিল করতে পারো। দেখো, এবার আমি রেড অ্যান্ড ব্রাউন মিক্স করে একটা লিপ শেড রেডি করেছি, খুব সুন্দর কালারটা এসেছে। আমার মেকআপটা কিন্তু হয়ে গেছে, তাই পিএসসির একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমি কিন্তু আই মেকআপটা এখানে দেখাইনি ভিডিওতে। যদি দেখাতাম তাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যেত, তাই আমি এটা পরের পার্টে দেখাবো বলে ঠিক করেছি। এই আই মেকআপটা বিশেষত্ব কি জানো? এই আই মেকআপটা 5 মিনিটে রেডি হয়ে যায় এবং খুব সুন্দর একটা সফট একটা সাটেল লুক চলে আসে। তোমরা কতজন এই আই মেকআপের ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাকে কেমন লাগছে বা আমার কাজগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আমার কাজ ভালো লাগলে বা আমার কাছে সাজতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8609584389। তাহলে দেখলে তো, খুব সামান্য প্রোডাক্ট দিয়েও কিন্তু এত সুন্দর মেকআপ করা যায়। তাহলে পুজোর কোন দিনে এই লুকটা ক্রিয়েট করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে চাইছো তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। চলো টাটা, সবাইকে জানাই অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা।